আগুন নিয়ে মজা করতে গিয়ে আমার সাথে যেমনটা ঘটবে এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আসসালামু আলাইকুম, ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমাদের কাজটুকু হচ্ছে আমরা আগামীকালকে যে কেয়ারগুলো আনছিলাম এইগুলো আজকে আমাদের লাশ দিতে হবে। শীতকাল আসলে আমার একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়। আমরা কৃষক মানুষ, মূলত আমরা কাজটাই হচ্ছে সকালবেলা সবচেয়ে বেশি পরিমাণে করা হয়। খাওয়ার আগে যেতটুকু কাজ করা হয় তা পরবর্তীতে সারাদিনেও এতটুকু কাজ করা অসম্ভব হয়ে যায়। তারপর আমরা সকালে নাস্তা হিসেবে মুড়ি মাখা করে গেলাম, আর খাওয়া দাওয়ার পরেই আমরা বাকি কাজটুকু করবো ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ কেরো প্রায় শেষের দিকে, লাশটা যখন উঁচু হয়ে যায় তখন সবাইকে আমি নিচে নামিয়ে দিই, আর উপরে আমি একাই ছিলাম। তো আলহামদুলিল্লাহ বাড়িতে আমার যেগুলো কেরা ছিল এগুলো আমি লাশে তুলে ফেলছি, আর আগামীকালকে আমরা যেগুলো কের রেখে আসছিলাম এগুলো এখন আনতে যাইতেছি। এর পাশাপাশি আমরা আগামীকালকে যে অল্প একটু জায়গা কেটে আসছিলাম এটাও আনতে হবে। আজকে আমার এখান থেকে 3 কাঠা জমির কেয়ার বাড়িতে নিতে হবে। তারপর আমরা সবাই মিলে কেয়ার গুলা একত্রিত ভাবে দলা করে নিলাম, এতে কি আমাদের একটু সময় বাঁচবে। তো আলহামদুলিল্লাহ কেরানা শেষ হয়ে গেলে তারপর আমরা চলে আসি আগামীকালকে যে জমিটা কেটে রেখে গেছিলাম এই জমিটা এখন বাড়িতে নিতে হবে। আর এখানে আসার পর আমরা সবাই আটি বানতেছিলাম, কারণ এটা আমরা হাত দিয়ে মারাই করতে হবে। যেহেতু এটা মেশিন দিয়ে কাটা অসম্ভব হয়ে যাবে, অল্প জায়গা হলেও আমাদের একটু কষ্ট বেশি করতে হবে। তো যাই হোক, আমাদের আটি বাঁধার কাজও প্রায় শেষ। তো এখন আমরা পূজাই করে এগুলো বাড়িতে নিয়ে যাব। যেহেতু আমাদের এই ধানগুলো এক বালি দিয়ে নিতে অসম্ভব হয়ে যাবে, এর জন্যই আমরা অল্প করে নিয়ে বাড়িতে চলে যাই। বাড়ি থেকে আসার সময় আমরা দুষ্টুমি করে অল্প একটু জায়গাতে আগুন দিয়ে গেছিলাম, তবে এর আশেপাশে কোনো কেয়ার ছিল না। কিন্তু বাতাসের গতিবেগ এতই ছিল যে, আর রোদের তাপমাত্রা এতই ছিল যে পুড়তে পুড়তে প্রায় অনেক দূর গিয়ে একটা জমিতে আগুন লেগে যায়, আর ওই জমিটাই ছিল প্রায় 10 কাঠার মতো।